হ্যালো ভিউয়ার্স, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি একটি নতুন সার্কিট। তো এই নতুন সার্কিটে আপনারা কিভাবে কানেকশন করবেন আর নতুন সার্কিটে আপনার কি কি থাকে। তো ভিউয়ার্স দেখুন, এই যে একটি রিমোট থাকে নতুন সার্কিটের সাথে। তো এরপর দেখতে পাচ্ছেন এই যে লাইনটি, সেটি হচ্ছে আপনার এবি কানেকশনের জন্য। তো এটি নতুন সার্কিটের সাথে থাকে। এরপর দেখতে পাচ্ছেন স্পিকার কানেকশন করার জন্য দুটি কেবল। তো দুটি স্পিকারের জন্য দুটি কেবল থাকে। তো ভিউয়ার্স, এরপর দেখুন এখানে আপনার একটি আইআর আর একটি প্যানেল পুশিং সুইচের জন্য। তো এখানে এটি আপনারা এভাবে ভেঙে নেবেন। দেখুন, তো এটি হচ্ছে শুধু আপনার আইআর কানেকশন, আইআর সেন্সর বোর্ড। তো এরপর দেখুন এটি হচ্ছে আপনার পুশিং করার জন্য পুশিং সুইচ। তো এটি আপনারা ইচ্ছে হলে লাগাবেন, তাহলে, আর ইচ্ছে না হলে এটি না লাগালেও কোনো সমস্যা নাই, কারণ রিমোট দিয়ে যখন আপনার এটি কন্ট্রোল সম্ভব, তো সেটি না লাগালেও কোনো সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছে। তো ভিউয়ার্স দেখুন, এরপরে সেটি হচ্ছে আপনার ইউক কয়েলের জন্য হরিজেন্টাল লাইনের, এখানে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল লাইনের জন্য যে কেবলটি, এই যে 4টি কেবল। তো এটি আপনার যে টেলিভিশনে কানেকশন নতুন সার্কিট লাগাবেন, ওই টেলিভিশনের ইউক কয়েলের সাথেও এরকম 4টি থাকে। তো এটিও নতুন, ইচ্ছে হলে লাগাতে পারেন, না লাগালেও কোনো সমস্যা নেই, আগেরটি দিয়ে চলবে। তো এরপর দেখতে পাচ্ছেন একটি আপনার এসি কর্ড, দেখুন সুইচ সহ একটি এসি কর্ড থাকে, এই যে। তো ভিউয়ার্স, এরপর দেখুন আপনার নতুন এই যে ফ্লাইব্যাগটি দেখতে পাচ্ছেন, এই ফ্লাইব্যাগ থাকে নতুন, এটি দেখতে পাচ্ছেন 1010 ফ্লাইব্যাগ। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একবারে নতুন নিউ পিসিবি। তো নতুন সার্কিট আপনারা কিভাবে লাগাবেন আর কি কি থাকে সেটি আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আপনারা প্রথমে এখানে প্লাস্টিকটিতে 4টি স্ক্রু থাকে, এই যে 4টি স্ক্রু আপনারা খুলে নেবেন। এখানে একটি স্ক্রু, এখানে একটি স্ক্রু, এখানে নাই, এখানে 2টি স্ক্রু রয়েছে। তো যাই হোক, আপনারা স্ক্রুগুলো খুলে নেবেন। তো খুলে নেওয়ার পর এটি কিভাবে কানেকশন করবেন, তো দেখুন এটা আমি এটি খুলে নিচ্ছি। তো এরপরে প্লাস্টিক বোর্ডটি থেকে এটি আস্তে করে চাপ দিবেন, এভাবে চাপ দিয়ে আপনারা এভাবে এটি আউট করে নেবেন। এখানে একটি স্ক্রু কিন্তু রয়েছে, এটি আমরা খুলি নেই। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রুটিও খুলে নিচ্ছি। তো দেখুন এটি আপনারা কিভাবে কানেকশন করবেন বা এটি কিভাবে সেটিং করতে হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিসিবিটি। তো এই পিসিবিটির এই যে এটি হচ্ছে বেসবোর্ড। তো এই বেসবোর্ডটি আপনারা এখানে এই যে দাগ দেওয়া রয়েছে, দাগ বরাবর এটি সুন্দর করে ভেঙে নেবেন। তো দেখুন আমি এটি বাস করে ভেঙে নিচ্ছি। তো দেখুন এটি আলাদা হয়ে গেছে। তো এটি হচ্ছে মেইন পিসিবি, আর এটি হচ্ছে আপনার তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বেসবোর্ড। তো যদি আপনার বড় বেসটি না প্রয়োজন হয়, তাহলে বড় বেসটি খুলে আপনি এখানে যে ছোট বেসটি লাগিয়ে নিতে পারেন। এখানে 8 পিন এবং 10 পিন বেস থাকে। তো এখন আমাদের যে বড় বেসটি, সেটি আমরা এখন লাগাবো। তো দেখুন এখানে কিন্তু খুব ইজি। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা, নতুন সার্কিট লাগানোর সময় এখানে কোনো শর্ট রয়েছে কি না, তো এটি কিন্তু দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি ফ্লাইব্যাগটি
এখানে ইনস্টল করব। তো ফ্লাইব্যাগটি ইনস্টল করার জন্য, ফ্লাইব্যাগটি লাগানোর জন্য দেখতে পাচ্ছেন ফ্লাইব্যাগের যে তারগুলো, ফ্লাইব্যাগের যে কানেকশনগুলো, এই পিনগুলো কিন্তু জ্বালাই করা রয়েছে। তো আপনারা সবগুলো পিন এখানে আয়রন দিয়ে এখানে ফুটো করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ফুটো করে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন এই ফ্লাইব্যাগটি আপনারা কানেকশন করবেন। তো এই ফ্লাইব্যাগটি কানেকশন করা খুবই সোজা। তো দেখুন, এই যে ফোকাসের যে দুটি লাইন, ফোকাসের যে ভেরিয়েবল, এই দুটি কিন্তু আপনারা এখন কমিয়ে রাখবেন। কারণ এটি যখন আপনারা লাগাবেন, এটি যখন আপনারা লাগাবেন তাহলে অতিরিক্ত ফোকাস থাকলে পিকচার টিউবে সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার ফ্লাইব্যাগটি কিন্তু লাগানো শেষ। তো আপনারা এখানে কানেকশন করে নেবেন। এখানে যে প্রিন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই প্রিন্টগুলো আপনারা খুব সুন্দর করে ঝালাই করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি প্রিন্টগুলো ঝালাই করে নিচ্ছি। এখানে আপনারা সবগুলো প্রিন্ট ঝালাই করে নিলেও হবে, আর যদি আপনারা এখানে যে প্রিন্টগুলো কমন সেগুলো ঝালাই করে নিলেও চলবে। তো এখানে কমন পিনগুলো হচ্ছে আপনার 1 2 3 4 এই 4টি, আর এখানে যে ইনপুটটি 10 ভোল্ট 110 ভোল্ট এটি, আর এখানে হরিজন্টাল আউটপুট যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি, ঠিক আছে। আর অন্যগুলো আমি অন্য সবগুলোই কানেকশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সবগুলো প্রিন্ট কানেকশন করা শেষ। তো এখানে খেয়াল রাখবেন যাতে একটি প্রিন্টের সাথে শর্ট না হয়। দেখতে পাচ্ছেন এখন এটি আমার কানেকশন করা শেষ। তো এখন এটি হচ্ছে ইএসটি ক্যাপ। তো এখানে যে দুটি কেবল দেখতে পাচ্ছেন, দেখুন এটি হচ্ছে আপনার মোটা আর একটি একটু চিকন। তো এই মোটা কেবলটি আপনারা কি করবেন, এই যে এখানে বেসবোর্ড দেখতে পাচ্ছেন, এই যে বেসবোর্ড, আপনারা এই বেসবোর্ডের সকেটটি খুলবেন। খুলে এই যে মোটা যে তারটি লাল, সেটি আপনারা এখানে কানেকশন করবেন। তো ভিউয়ার্স, এটি কিন্তু আপনার ফোকাস কানেকশন, মনে রাখবেন, এখানে ভুল করলে চলবে না। আর এই যে কেবলটি দেখতে পাচ্ছেন চিকনটি, সেটি আপনারা এখানে একটি চিহ্ন দেওয়া রয়েছে, দেখুন এই যে একটি ফুটো দেওয়া রয়েছে এই ফিফটির পাশে। তো এই ফুটো বরাবর কানেকশন করবেন। তো এটি হচ্ছে আপনার স্ক্রিন বা G2 ভোল্টেজ। তো দেখতে পাচ্ছেন আমি কানেকশন করে নিচ্ছি আয়রনের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন এটি কানেকশন করা শেষ। সরি, এটা আমার খুলে গেছে, আমি এটি জ্বালাই করে নিতে, দেখুন আমি জ্বালাই করে নিচ্ছি এটি। তো আপনারা নতুন সার্কিট লাগানোর পূর্বে কি করবেন, আপনারা এটি সরাসরি টেলিভিশনে কানেকশন না করে আপনারা প্রথমে ভোল্টেজগুলো চেক করে নেবেন। তো নতুন সার্কিটে অনেক ধরনের সমস্যা হয়। তো আপনারা সরাসরি কি করবেন, পিকচার টিউবে লাগাবেন না লাগিয়ে এটি আগে আপনারা এই যে কেবল দেখতে পাচ্ছেন। তো আমি এটি দিয়ে এখন এখানে চেক করে নেব। তো দেখুন এই যে এটি হচ্ছে সেন্সরের বোর্ড, দেখতে পাচ্ছেন। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিভিএবি লাইন, আর এটি হচ্ছে কিবোর্ডের সুইচ প্যানেলের, আর এটি হচ্ছে স্পিকার। এই হচ্ছে আপনার কানেকশন। তো এখন এটি আমরা টেলিভিশনে লাগাবো না, আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসব কিভাবে আপনারা টেলিভিশনে লাগাবেন, কিভাবে টেলিভিশনে লাগালে আপনার কিভাবে টেলিভিশনে লাগাতে হয়। এখানে আপনার আরও কিছু শিক্ষণীয় রয়েছে, সেগুলো হচ্ছে আপনারা টেলিভিশনে লাগালে পর্দা ছোট হয়, লেখা উল্টো আসে। তো সেগুলো আরেকটা ভিডিওতে নিয়ে আসব। তো দেখুন আমি এখন কেবলটি লাগিয়েছি এবং
এই এসটি ক্যাপটি দেখতে পাচ্ছেন, এই এসটি ক্যাপটি একটু আলাদা রাখবেন বোর্ড থেকে। তো এসটি ক্যাপটি এভাবে আলাদা করে রেখে যে দেখতে পাচ্ছেন, আপনারা কি করবেন, সার্কিটটি উল্টাবেন। দেখুন উল্টালাম আমি। আর এখানে সেন্সরটি দেখুন, এখানে সেন্সরে আপনার কানেকশন আসছে কিনা সেটি দেখবেন। তো দেখুন আমি এটি কারেন্টে লাগাচ্ছি। দেখুন কারেন্টে লাগালে এখন বোঝা যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যখন কারেন্টে লাগালাম, আমার এখানে কিন্তু এটি সেটটি চালু হয়ে গেছে। তো এখানে সব সেকশনে ভোল্টেজটি এসেছে কিনা, তো সেটির জন্য আমার আরও একটি ভিডিও রয়েছে চ্যানেলটিতে, অল সেকশন টেস্টিং ভোল্টেজ। তো এখন আমি এখানে শুধু একটি ভোল্টেজ আপনাদের দেখাবো, সেটি হচ্ছে আপনার ইএসটি আপনার ইএসটি হচ্ছে কিনা সেটি। তো এখানে ইএসটি ভোল্টেজটি আপনার এখানে আমি মাইনাস তারটি এখানে কানেকশন করে দেখুন, এখানে এই যে 180 ভোল্ট। তো 180 ভোল্ট দেখুন এখান দিয়ে আউট হয়। তো এখানে 150 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমার এটি এসটি হচ্ছে। তো এরপর আপনারা কীভাবে ফিক্সড টিউবে লাগাবেন, তো আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটির সাথে সবসময় থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।